আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আজকে আমরা দেখব কিভাবে আপনার আহ, একটা একটা আমাদের সফটওয়্যারে কিভাবে আপনার ক্লাস অ্যাড করতে হয়, সেকশন অ্যাড করতে হয়। তো ক্লাস অ্যাড করার জন্য ফার্স্ট আমরা যেটা করব, আমরা ক্লাসে ক্লিক করব। হ্যাঁ, ক্লাসে ক্লিক করে আমরা চিন্তা করব, খুব সিম্পলি চিন্তা করবো যে আমাদের স্কুলে কয়টা ক্লাস আছে বা আমাদের মাদ্রাসায় কয়টা ক্লাস আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে আমরা ক্লাসগুলো অ্যাড করব। ধরেন যে ফার্স্টে ব্রাঞ্চ সিলেক্ট করব, তারপরে ক্লাস 1, ক্লাস 2 দিব। আমি 1 আমার আছে, হ্যাঁ, ক্লাস 2 দিব, পাবলিশ করে দেব। তাহলে আমার কয়টা ক্লাস হলো? এখন দুইটা হলো, ক্লাস 1, ক্লাস 2। আমি একটা ক্লাস অ্যাড করতে চাই, ক্লাস 3। আমি ব্রাঞ্চ সিলেক্ট করে ক্লাস 3 দিব, পাবলিশ করে দেব। তাহলে আমাদের 3টা ক্লাস হয়ে গেল। এখন যদি আপনার সেকশন থাকে আপনার প্রতিষ্ঠানে, তখন আপনি প্রতিষ্ঠানের সেকশনটা ইউজ করবেন। যদি আপনি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানে কোনো সেকশন দরকার নেই, তখন আপনি সেটিংসে গিয়ে ফিচার্সে গিয়ে আপনি সেকশনটা অফ করে দেবেন। যে সেকশনটা অ্যাক্টিভ আছে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলে হবে। এখন সেকশন কীভাবে ইউজ করব? ধরেন যে আমার প্রত্যেকটা ক্লাসে 2টা করে সেকশন। তাহলে এখন কী করবো? ফার্স্ট একটা সেকশন তৈরি করব, অ্যাড এ নিউ সেকশন। ধরেন যে এটা হচ্ছে মেন ক্যাম্পাস ক্লাস 1। ক্লাস 1 এর জন্য আমি একটা সেকশন তৈরি করবো, সেকশন বি দিলাম আমি, ঠিক আছে, পাবলিশ করলাম। তারপর আমি যদি রিফ্রেশ করি, আমি দেখবো যে এখানে আমার দুইটা আছে, ক্লাস 1 আমার দুইটা সেকশন একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন এটাকে যদি আমি সেকশন বি লিখছি, আমি যেভাবে ইচ্ছা সেভাবে নাম দিতে পারি। এটাকে আমি এ দিছি, এটাকে চাইলে আমি আবার সেকশন বি করে দিতে পারি। এখানে আপডেট বাটনে ক্লিক করে, হ্যাঁ, আপডেট করে এখানে দেখবো সেকশন এ, তারপর আপডেট বাটনে ক্লিক করবো। তাহলে এটা কি হবে? এটা সেকশন হয়ে যাবে, আপডেট হয়ে। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই যে সেকশন এ, সেকশন বি। ধরেন যে আমি আরেকটা সেকশন তৈরি করব, তাহলে আগে ব্রাঞ্চ সিলেক্ট করি, আমি ক্লাস সিলেক্ট করি, সেই ক্লাস 3। তারপরে আমি সেকশন দিলাম, যে কোনো একটা নাম দিলাম আমার সেকশনের। হতে পারে সেকশন, হতে পারে এটা আপনার রোজ, হ্যাঁ, পাবলিশ করলাম। তাহলে আমার সেকশন হয়ে গেল। তাহলে আমার ক্লাস 1-এ 2টা সেকশন, ক্লাস 3-তে একটা সেকশন। তারপর আমি যখন ইউজার ক্রিয়েট করতে যাব, তখন আমরা এই ব্রাঞ্চ, এই ক্লাস, এই সেকশনগুলো ইউজ করে তারপর আমরা ইউজার অ্যাড করবো এখান থেকে। তো ধরেন যে আমি 10টি ইউজার অ্যাড করতে চাই, আমি 10 জন দিব। আমি রোল দেবো স্টুডেন্ট, আমি ব্রাঞ্চ দেবো মেন ক্যাম্পাস, আমি সেকশন দেবো ক্লাস 1, আমি তারপর তাদের সেকশনটা দেবো। তারপর আমি শো ফর্ম দেবো। শো ফর্ম দেওয়ার পর আমি তাদের নাম, রোল নাম্বার, মোবাইল এগুলো দেবো। ইমেল এবং পাসওয়ার্ড এর হচ্ছে অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। আমি তাদের নাম, রোল বা স্টুডেন্ট আইডি এবং মোবাইল, এই 3টে জিনিস দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।